ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি নিয়ে এসেছি চানা মশলা, একদম ঘরোয়া উপায়ে, একদম সাধারণভাবে আজকে আমি বানিয়েছি চানা মশলা। আমি চানাগুলোকে বা কাবলি ছোলাগুলোকে আমি কিন্তু 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, না হলে কিন্তু একদম শক্ত থাকে। সেই জন্য আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি ভালো করে এবার কুকারে আমি 2টো সিটি দিয়ে দেব। তার জন্য আমি কুকার নিয়েছি, কাবুলি ছোলাগুলোকে কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, 2 কাপ মতো জল দিয়েছি। এবার এতে আমি একটু গরম মশলা, যেমন একটা এলাচ, 2টো লবঙ্গ, একটু দারচিনি আর একটু তেজপাতা আর নুন দিয়ে আমি 2টো সিটি মেরে নেব। আর এতে আমি 2টো আলু দিয়েছি, মানে একটা আলু আমি 2 পিস করে দিয়েছি, আর দেব 2টো কাঁচা লঙ্কা। এতে কি হবে, গন্ধটা খুব সুন্দর আসবে। স্বাদ মতো, মানে আলুটা আর ছোলাটা সেদ্ধ হতে নুনটা বেশি দিলাম না, অল্প পরিমাণে দিয়ে আমি সেদ্ধ করে নেব। ব্যাস, আমি দিয়ে দিয়েছি, একটু হাতায় করে একটু নাড়িয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে দেব। ব্যাস, কুকারে বসিয়ে দিয়েছি। এবার সিটি পড়ার অপেক্ষায়। সিটি আমার পড়ে গেছে। ব্যাস, এবারে মাঝে একবার খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে নাকি, না হলে আর 2টো সিটি তখন দিয়ে দেব। ব্যাস, এবার আমি কিছু শুকনো মশলা কড়াইয়ের মধ্যে একটু ভেজে নেব, ড্রাই রোস্ট করব, কারণ এটা নিরামিষ হচ্ছে যেহেতু, সেই জন্য একটু ভাজা মশলা কিন্তু খুব ভালো লাগবে গন্ধটা। এবার আমি এই যে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আছে, এগুলো কিন্তু আমি তুলে নেব। এবার আমি দেখে নেব ছোলাটা সেদ্ধ হয়েছে নাকি। ছোলা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, এবার আমি যে তেজপাতা, ওই শুকনো মশলাগুলো যেগুলো আমি দিয়েছি সেগুলো আমি তুলে নিচ্ছি, তাহলে কি হবে, মুখে পরে লাগবে না। আর কিছু নেই সেরকম কিছু। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দেব, তেল দিয়ে সর্ষের তেলে বানাবো আমি চানা মশলাটা। এবার দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা, এর গন্ধটা খুব সুন্দর আসে। ভালো করে আমি এটাকে ভেজে নিচ্ছি। আর নেব কিছু কাঁচা লঙ্কা কুচি, এতে আমি দিয়ে দিলাম। আর অল্প পরিমাণে 1 ইঞ্চি মতো আমি আদা একটু ভেজে নেব এই তেলেই। আদাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি, এইভাবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবার আমি একটা টমেটো বড় সাইজের আমি পেস্ট করে রেখেছি, সেই টমেটোটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে। খুব ভালো করে আমি এটাকে ভেজে নিচ্ছি। ব্যাস, আমার কিন্তু মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার দিচ্ছি জিরে গুঁড়ো, রেড চিলি পাউডার, আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। ব্যাস, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব মশলার সাথে। খুব বেশি টাইম লাগে না, আর নিরামিষ, সবাই তো পেঁয়াজ রসুন খায় না, তাদের জন্য এক এক সময়তে কিছু নিরামিষ রান্না করতে হয়, তার জন্য আজকে আমি কাবুলি ছোলাটা বানিয়েছি। এবার আমি আলুটা যেটা সেদ্ধ করেছিলাম, সে আলুটা আমি গোটা রাখিনি, আধ ভাঙা করে কিন্তু এই মশলার মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি। ব্যাস, এটা মেশানোর পরে আমার সেদ্ধ করে রাখা চানাগুলো আমি এতে দিয়ে দেব। যদি শুকনো শুকনো হয় তাহলে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে একটু নরম করে নিতেই হবে, না হলে ভালো করে মশলাটা ভাজা হবে না ছোলার সাথে। সেই জন্য আমি আগে ছোলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। আর অল্প পরিমাণে একটু জল দেব, কারণ আমার মশলাটা
যে তেলটা ছিল সেটা কিন্তু আলুটা নাড়তে গিয়ে এটা কিন্তু একটু শুকনো শুকনো হয়ে গেছে। সেই জন্য আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব, তাহলে মশলাটা নাড়তে আমার সুবিধা হবে। ব্যাস হয়ে গেছে। এইভাবে ভালো করে আমি নেড়ে নেব সব মশলার সাথে ছোলা আর আলুকে। এবার নুনটা কিন্তু আপনাদের পরিমাণ মতো। আমার নুন একটু, কারণ নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, এবার এখন একটু নুন দেখে নিতে হবে, তাহলেই আমার একটু কম হয়েছিল, আমি একটু দিয়ে দিলাম। ব্যাস এবার নুন মিষ্টি ব্যালেন্স করার জন্য আমি সামান্য পরিমাণে মিষ্টি দিয়ে দেব, কারণ এটা নিরামিষ রান্না, এতে একটু মিষ্টি দিলে খুবই টেস্ট হবে। হয়ে গেছে। এবার আমার ঘুগনি কিন্তু চানা মশলা কিন্তু খুব সুন্দর ফুটে গেছে। এবার আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, খুব বেশি কিন্তু মিহি করে গুঁড়ো করলে হবে না, আধ ভাঙা করে রাখতে হবে, তাহলে মুখে পড়লে ভীষণ ভালো লাগবে খেতে। মিশিয়ে দিলাম, রেডি হয়ে গেছে আমার চানা মশলা। নিরামিষ দিনে আমি এইভাবে চানা মশলা বানাই। আপনারা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল।